বন্ধুরা আজকের বানাতে চলেছি একদম মুচমুচে পেঁয়াজের পকোড়া বন্ধুরা। দেখুন বন্ধুরা একদম চায়ের সাথে আর কফির সাথে গল্পে আড্ডায় একদম জমে যাবে বন্ধুরা। এর মধ্যে এমন একটা টিক্স থাকে বন্ধুরা, সেই টিক্স ফলো করলে একদম এই পেঁয়াজ পকোড়া একদম রোচক লাগবে বন্ধুরা, জিভে লেগে থাকবে বন্ধুরা। আচ্ছা বন্ধুরা, আজকে জমজমাটি মজাদার আর অনেকই লোভনীয় একটা রেসিপি পকোড়া, কিন্তু অন্য পকোড়া, পেঁয়াজ পকোড়া। সাধারণ হবে, সাধারণ কায়দায় হবে, কিন্তু টেস্টটা অসাধারণ হবে। কালারও দুর্দান্ত হচ্ছে বন্ধুরা, একদম খুব সুন্দর কালার হচ্ছে বন্ধুরা। মানে এই পকোড়ার মজাই একদম আলাদা, মুচমুচে লাজবাব বন্ধুরা। পকোড়াই দেখুন কত সুন্দর, দেখুন। আর মুখের মধ্যে দিলে সুগন্ধ দারুণ, লাজবাব বন্ধুরা। মুখে পড়লেই একদম লাজবাব লাগবে, হেভি হেভি। উপরটা মুচমুচে, ভিতরটা খুব সুন্দর বন্ধুরা, জুসি। আর মানুষজন খেয়ে হবে খুব খুশি। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজ পকোড়া বন্ধুরা। এই পেঁয়াজ পকোড়া এমন একটা কায়দায় করব বন্ধুরা, জিভে লেগে থাকবে, বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে। গরম গরম একদম মুখরোচক জিনিস বন্ধুরা, চায়ের সাথে কফির সাথে যার সাথে খাবেন বন্ধুরা একদম জমে যাবে। এই সন্ধ্যার সময় একদম চায়ের আড্ডায় গল্পের আড্ডায় একদম জমে যেতে চলেছে। কিভাবে বানাই আমরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এর মধ্যে অনেক টিক্স থাকবে বন্ধুরা, সেই টিক্স ফলো করলে একদম পেঁয়াজ পকোড়া জমে যাবে বন্ধুরা। পেঁয়াজ পকোড়ার জন্য আমরা দুজনে মিলে এই পেঁয়াজগুলো কেটে কুটে সাইজ করে নেব বন্ধুরা। পকোড়া অনেক রকমের হয়, কিন্তু আজকে যে পকোড়া চলছে আমাদের জমজমের একটা পকোড়া, পেঁয়াজ পকোড়া, তাই তো? তার সঙ্গে থাকছে কাঁচা লঙ্কা বন্ধুরা। হ্যাঁ, আর পেঁয়াজ পকোড়া বানানোর জন্য অনেক রকম টিক্স থাকে বন্ধুরা। আমার কিন্তু টিক্স একদম অল্প থাকবে, তার মধ্যে একদম মুচমুচ হবে, খুব সুন্দর হবে। মানে কম ঝামেলা একটা নেই, কিন্তু খেতে মজাদার হবে। অল্প খরচে, ঝামেলা কম, টেস্টি হবে অসাধারণ। মানে টেস্ট কম নেই, তাই তো? না, টেস্ট কম নয়। তাহলে তো ঠিক আছে। আর পেঁয়াজটা বন্ধুরা আজকে ঝাঁঝ আছে, ভালো বোঝা যাচ্ছে। প্রত্যেকদিন থেকে মানে আমি মনে হয় যে এই পেঁয়াজটা কালো ঝাঁঝ হলো, আজকে ঝাঁঝ আছে। আর এই যে পেঁয়াজটা না, এই যে পকোড়ার জন্য এইভাবে কাটতে হবে, দেখুন বন্ধুরা, এইভাবে এই সাইডে, এই দেখুন, এই দেখুন, মানে কাটিংটাও খুব গুরুত্বপূর্ণ। এই দেখুন, এইভাবে ধরে এইভাবে। এদিকে কিন্তু আমার মা একদম ছাড়িয়ে একদম সুন্দর করে দিচ্ছে, আর বাকি একদম কাটিং করে নিচ্ছে। আর আজকে পেঁয়াজটা ঝাঁঝ আছে বাপ। হ্যাঁ, ঝাঁঝ তো থাকবে। আর এই যে আর পেঁয়াজ মোটামুটি যেসব বন্ধুরা খায়, হ্যাঁ, কিন্তু পকোড়াও সেই সব বন্ধুরা খুব সুন্দর মজা আছে খাবে। অ্যাকচুয়ালি কেন বলছি, যে বিভিন্ন রকম মুখরোচক রেসিপি থাকে, তার মধ্যে এই পেঁয়াজের যে পকোড়া, এটা অসাধারণ মজার একটা রেসিপি। এর একটা টেস্ট, একটা স্বাদ, গন্ধ একটা সম্পূর্ণ আলাদা, ফ্লেভারটা একটা আলাদা থাকে পেঁয়াজ তো। বন্ধুরা আমি কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে নিচ্ছি। আর আমার চোখ দিয়ে জল এসে গেছে বন্ধুরা, কেন? কাঁচা লঙ্কা খাচ্ছো? ভালো একটা ঝাঁঝ আছে, সেই জন্য কাঁচা লঙ্কা ঝাঁঝ আছে। কাঁচা লঙ্কা অ্যাকচুয়ালি বন্ধুরা, কাঁচা লঙ্কার ঝাঁঝ কিন্তু ভালো আছে, তারপরে পেঁয়াজের ঝাঁঝে চোখে জল আসে। পেঁয়াজটা এইভাবে করে নিতে হবে, নিলে কি হবে, এর যে একদম পাপড়িগুলো একদম ছেড়ে ছেড়ে আসবে। এই দেখুন বন্ধুরা, এই দেখুন, মজার বিষয় না একদম। হ্যাঁ, খুব সুন্দর, চোখে জল আসছে, কেন না পেঁয়াজ কাটা হচ্ছে। পেঁয়াজ কাটা হচ্ছে বন্ধুরা। এই পকোড়ার জন্যে দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো একটা জায়গার মধ্যে আমি ঢেলে নিচ্ছি প্রথমে, এই দেখুন, নিয়ে বন্ধুরা এর মধ্যে প্রথমে আমি দিয়ে দেবো একদম বন্ধুরা, প্রথমে দিয়ে দিচ্ছি এই যে কয়েকটা ধনে, হাত দিয়ে চেপে দিবেন, এর মুখের মধ্যে পড়বে আর খুব সুন্দর হবে বন্ধুরা, একদম জমে যাবে বন্ধুরা। আর একটু দিয়ে দেবো বন্ধুরা, এটা মৌরি বলা হয়। এই মৌরিটা
খুব সুন্দর একদম মুখের মধ্যে পড়বে আর স্বাদও চেঞ্জ হবে বন্ধুরা। আর দিয়ে দেবো বন্ধুরা অল্প একটু এই যে হলুদ, সামান্য করে হলুদ দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা লাল লঙ্কা বন্ধুরা। আর দেবো এই যে কাঁচা লঙ্কা বন্ধুরা। জমে যাবে একদম। অ্যাকচুয়ালি বন্ধুরা মুখরোচক রেসিপি, আর মানে এত এই যে আজকে মুখরোচক সত্যি এটাই। হ্যাঁ দেখুন বন্ধুরা এর নাম হচ্ছে চালের গুঁড়ো বন্ধুরা। আর চালের গুঁড়ো দিলে এই মুচমুচে হবে, খুব সুন্দর হবে বন্ধু। হ্যাঁ, আর একটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে এমন একটা মশলা বন্ধুরা, এই মশলাটা দিলে খুব টেস্ট হয় বন্ধুরা। আর অ্যাকচুয়ালি বন্ধুরা যা সমস্ত দেওয়া হচ্ছে সব হাতের কাজে কিন্তু পাওয়া যাবে। চালের গুঁড়ি এখন মুদিখানা আমার বাড়ির এটা মশলা বন্ধুরা, গরম মশলা। হ্যাঁ, দারুচিনি, জয়িত্রী, এলাচ, লবঙ্গ। হ্যাঁ, এর মধ্যে আছে পুরো একদম গুঁড়ো করা, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা। এই দেখুন অ্যাকচুয়ালি বন্ধুরা পেঁয়াজের যে পকোড়া না অন্য রকমের, অন্য পকোড়ার মতো না, আর এবার দিয়ে দেবো আলাদা বন্ধুরা একটা টেস্ট, আলাদা একটা স্বাদ মজা মতো আছে। একটু নুন, এই যে নুন, স্বাদ মতো নুন। নুন না দিলে পকোড়া টেস্ট হবে না বন্ধুরা। হ্যাঁ, আর বন্ধুরা এবার দেখুন বন্ধুরা বেসন, বেসন দিলে তবে কিন্তু টেস্ট বেশি হয় বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা বেসনটা এই যে এর মধ্যে দেবো বন্ধুরা অল্প করে। হ্যাঁ, একটু বেসন দিয়ে দিলাম। আর বেসন না দিলে আপনারা এর মধ্যে ময়দা দিতে পারেন, কিন্তু ময়দা দিলে অতটা সুন্দর টেস্ট হবে না। ময়দা দিয়ে অতটা ভালো কায়দা এই করে দেখুন বন্ধুরা, হ্যাঁ না, ঠিক না? এই দেখুন, একদম ঠিক। এই দেখুন এবার ভালো করে মাখতে হবে। মাখতে মাখতে দেখবেন পেঁয়াজের মধ্যে থেকে এমন একটা রস এই যে বা জল অংশ বেরিয়ে আসবে, ধীরে ধীরে এর মধ্যে লেগে যাবে। এই দেখুন বন্ধুরা, আর যদি জল লাগে অল্প করে হাত ছড়ানি দিতে হবে, মানে বেশি জল লাগে না। না 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 না, তাতে পকোড়া ভালো হবে না। হুম, এই যে মাখার সঙ্গে সঙ্গে দেখছেন হাতের মধ্যে জড়িয়ে ধরছে। আর এটাও এইভাবে চেপে চেপে মাখলে ভালো হবে। এই দেখুন, এই দেখুন। যত মাখবো তত এ একদম লেগে লেগে যাবে। এই দেখুন হ্যাঁ। বন্ধুরা অল্প সামান্য একটু আমি বলেছিলাম হাত ছড়ানি, এই দেখুন হাত ছড়ানি দিয়ে দিলাম। আর এতে কিন্তু পেঁয়াজটা যেন থাকে বন্ধুরা। হ্যাঁ, হ্যাঁ। এই যেহেতু এটা পেঁয়াজ পকোড়া, হ্যাঁ, পেঁয়াজ না থাকলে অসুবিধা আছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি কিন্তু তাই, নইলে কিন্তু কোনো মজা নেই। হুম, তাহলে কি পেঁয়াজ পকোড়ার পেঁয়াজের মজা থাকলো আর। এই দেখুন। খুব সুন্দর একটা সুগন্ধ আসছে। হ্যাঁ, সুগন্ধ তো অবশ্যই আসবে। আর এতে বিশেষ কিছু মশলা লাগে না, একটু মৌরি আর একটু ধনে হ্যাঁ, গোটা দেবেন। হ্যাঁ, কিছু কিছু জিনিস যেগুলো দেওয়া হয়েছে ব্যাস অল্প স্বল্প, এগুলোই একদম এতেই হয়ে যাবে একদম। এটা সেটা ঘরোয়া taste। কায়দায় পকোড়া, হ্যাঁ। কিন্তু টেস্ট হয় বন্ধুরা। চায়ের সাথে, কফির সাথে, গল্পে আড্ডা, আত্মীয় স্বজন এলে একদম জমে যাবে একদম। ছুটি ছাড়ার দিনেও বানাতে পারেন। হ্যাঁ, দেখুন সাধারণ কায়দায় তো একদম। দেখুন বন্ধুরা, এই যে মেখেছি না, এটাকে এবার 10 মিনিট রেস্ট রাখবো বন্ধুরা। 10 মিনিট? হ্যাঁ, এই দেখুন 10 মিনিট রেস্ট রাখার পরে এটা অন্যরকম হয়ে যাবে। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। মাটির উনুনে সুন্দর এক সন্ধ্যায় বন্ধুরা চলছে ফ্যান্টাস্টিক একটা রেসিপি, যা সত্যি মুখে লাগে আর ছোট থেকে বড় বয়স্ক সবাই ভালোবাসে। পকোড়া, কি পেঁয়াজ পকোড়া? পকোড়া। পেঁয়াজ পকোড়া। মা যেমনটা হলো পেঁয়াজ পকোড়া, কোনো জটিল পকোড়া না, সাধারণ পকোড়া, কিন্তু মজার পকোড়া। আর বন্ধুরা একদম অল্প তেলে ভাজবো, সব বন্ধুরা খাবে। হ্যাঁ, একদম জমে জমে যাবে। দেখুন বন্ধুরা একদম দিয়ে দিলাম এটা সাদা তেল বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, এই তেলটা মিডিয়াম গরম হবে। আর এবার দেখুন বন্ধুরা যেটা রেখেছিলাম, রেস্টে রেখেছিলাম, দেখি কিভাবে কিরকম হয়েছে। দেখুন বন্ধুরা একদম মজে গেছে, দেখেছেন একদম। আর এবার খুব সুন্দর বন্ধুরা একটা সুগন্ধ আসে না এই যে ভেসে ভেসে? হাতটা একটু জল দিয়ে প্রথমে একটু হ্যাঁ, এইভাবে ছুবিয়ে নিতে হবে বন্ধুরা। ছুবিয়ে নিলে কি হবে, আপনার হাতে লাগবে না। হ্যাঁ, এই দেখুন, আর ঠুক ঠুক করে ছাড়বেন একদম। এই ছাড়ার এইরকম পদ্ধতি আছে বন্ধুরা, মানে ফুটোফুটি দরকার আরামসে। আরামসে। একদম। হ্যাঁ, হুটুটি করার কোনো দরকার নেই। না। আর বন্ধুরা কি বলবো, খুব দুর্দান্ত এমনি একটা সুন্দর সুগন্ধ আসছে। হ্যাঁ হ্যাঁ, দারুণ। চলছে পেঁয়াজ পকোড়া, এর তো একটা আলাদা একটা লোভনীয় মানে রেসিপি এটা না? পেঁয়াজের একটা নিজস্ব অন্যরকম একটা ফ্লেভার রয়েছে, একটা গন্ধ সুন্দর একটা রয়েছে। ফ্লেভার থাকে বন্ধুরা। হুম। হ্যাঁ,
অনেক সময় দেখবেন কাঁচা পেঁয়াজ কামড়ে খাচ্ছে। এই হচ্ছে কথা, গ্রাম অঞ্চলের কথা একদম ঠিক ফ্লেভার থাকে। ঠিক। জানি না বন্ধুরা আপনারা কোনোদিন কেউ কখনো খেয়েছেন কিনা, আলাদাই মজা। পরে হ্যাঁ। আর সুন্দর ফ্লেভার। আমি গ্রাম অঞ্চলের কথা বলি বন্ধুরা, আগে খুব তো ফেমাসই এটা ছিল, আমি দেখতাম প্রায়, যে পান্তা পেঁয়াজ লঙ্কা, ব্যাস, হ্যাঁ। মানে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ। দেখুন বন্ধুরা, প্রথম দফায় ছেড়ে দিয়েছি একদম। যেহেতু এতে চালের গুঁড়ি দেওয়া আছে না বন্ধুরা, এ একদম ঠিকঠাক থাকবে একদম। বন্ধুরা পকোড়া তো অনেক রকম কায়দায় হয়, কিন্তু আজকে খুব সাধারণ সাদা মাটা উপকরণ দিয়ে হচ্ছে, সাধারণ কায়দায় হচ্ছে যেমনটা। এবার যদি বাড়িতে বানান, মানে পেঁয়াজ পকোড়া যে আসল মজা সেটা কিন্তু পাওয়া যাবে, একদম আসল মজাটা পাওয়া যাবে আজকে। আর আমি কিন্তু দেখি না কিন্তু পেঁয়াজ পকোড়া বিক্রি হতে পারে না, সেরকম একটা আমাদের এখানে তো মানে বিক্রি হয় না, মা না, একদম ঠিক না, কথা না, বলেছে। না। অন্য পকোড়া বিক্রি, কিন্তু এইটাই বিক্রি হয় না, কিন্তু এটাই তো মজার জিনিস। হ্যাঁ, খুব সুন্দর কালার ধরছে আস্তে আস্তে করে। এবার কিন্তু আমি এটা প্রথম দফায় তুলে নিচ্ছি, আবার সেকেন্ড দফায় ভাজবো বন্ধুরা। আচ্ছা পকোড়ার এই একটা টিপস আছে বন্ধুরা, আচ্ছা, মানে একসঙ্গে এটা ভেজে নেওয়া হবে না, সে পকোড়া কোনোদিনই ভালো হবে না। দেখুন বন্ধুরা, কি বলবো বন্ধুরা, এখন পকোড়া হয়ে গেলে লোক কিন্তু সামলে দেওয়া খুব মুশকিল, এর নাম পকোড়া। হ্যাঁ। অনুষ্ঠান বাড়িতে বন্ধুরা দেখবেন মানে জানে ভালোই যে পকোড়া যদি খেয়ে ফেলে পরে হয়তো বেশ কিছু খেতে পারে না, তারপরে বন্ধুরা খেয়েই ফেলে, কিচ্ছু করার নেই, হয়ে যায়। হ্যাঁ, পকোড়া আলাদা একটা মজা থাকে। বন্ধুরা দেখুন, খুব সুন্দর একটা সেন্ট ছুটছে, আশেপাশের লোকও হ্যাঁ। মনে করছে কোথায় কি কি হচ্ছে কি হ্যাঁ। হচ্ছে একটা। হ্যাঁ, দেখুন হয়তো। বন্ধুরা, এই যে Single দেখুন, fry এটা। আরো একটা দফায় তুলে নিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, দেখতে যেমন হবে, দেখছেন পেঁয়াজগুলো পুরো একদম অ্যাকচুয়ালি দেখা বন্ধুরা যাচ্ছে। মানে মনে হয় কখনো কখনো মনে হয় যে এখন এই কাল চলছে, এই সময় এটা মজা, তারপরে বন্ধুরা ঘুরে গিয়ে অন্য কালে তখন মনে হয় এই সময় তো এটা মজা। অ্যাকচুয়ালি বন্ধুরা এটা কোনো ওরকম ব্যাপার না, যখনই খাবেন তখনই মজা, তখনই মজা লাগবে। এটাই আসল ব্যাপার। বন্ধুরা প্রথম দফা হয়ে গেছে, এবার সেকেন্ড দফায় ছাড়বো বন্ধুরা। আর যখন সেকেন্ড দফায় ছাড়বেন বন্ধুরা, একটু ঠান্ডা হলে তারপর ছাড়বেন বন্ধুরা। হ্যাঁ, সেটা কিন্তু খুব সুন্দর হয়, এই একটা টিক্স আছে বন্ধুরা। ওই জন্য আমরা একটু ঠান্ডা করে নিয়েছি। আর তেলটা এই দেখুন বন্ধুরা, এই যে ছাড়ার পরে একটা আবার হিট হয় বন্ধুরা, গরম হয়ে যায়। তেলের একটা অন্যরকম টেম্পার থাকে, সেই টেম্পারে দিলে তবে কিন্তু মুচমুচে খুব সুন্দর হবে। হ্যাঁ, এই একটা টিপস। কত রকম ছোট ছোট জিনিস দেখুন না, ঠান্ডা না হলে আমি হাত দিয়ে ধরতে পারি না। এই দেখুন, এবার ছাড়ছি। চলছে বন্ধুরা এবারে ডবল ফ্রাই। এবার ডবল ফ্রাই চলছে আর বন্ধুরা। এবারে বন্ধুরা সত্যি সুগন্ধ একদম চারিদিকে দৌড়ে দৌড়ে যাচ্ছে এবার। একদম মজাই আলাদা একটা, মা খুব সুন্দর একদম। মানে এই জিনিসটা ছোটরাও যেমন ভালোবাসে, ছোটরা বড়রা বয়স্ক সবাই পছন্দ করবে, এত সবার সুন্দর। হ্যাঁ, এ শুধু খান, চায়ের সাথে খান, গল্পে হ্যাঁ, আড্ডা আমাকে তো খান, শুধু দিলেই ঠিক হ্যাঁ। খাই, কোনো অসুবিধা নেই। দাঁড়িয়ে আমার খান, তো ভালো বসে লাগে। খান, কোনো অসুবিধা নেই বন্ধুরা। ঘুরতে গিয়ে খান। ও বাবা, বন্ধুরা দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে, আর খুব সুন্দর সেন্টও ছুটছে। পেঁয়াজ জলও পকোড়া আসছে দেখে। স্বাভাবিক বিষয় যে এত সুন্দর জিনিস হলে আর পকোড়া তো গরম গরমই ভালো লাগবে, তাই না? ও মুচমুচ করছে একদম। আবার দফায় দিচ্ছি বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, অ্যাকচুয়ালি পকোড়া এমন জিনিস বন্ধুরা, মানে ঠিক খেয়ে বোঝা যায় না যে কতগুলো পিস খাওয়া হলো। বেশ করে যদি বাড়ি হয়, কেনা না হয়, আমি সেই কথাই বলছি, বা অনুষ্ঠান বাড়ি হয়, এটা দেখবেন হয় পকোড়া কেউ বলতে পারে না সহজে সে খেলো কতগুলো। লোভনীয় একটা বা একটা খেতেই থাকে মানুষজন, না? বন্ধুরা দেখুন, এই যে আমাদের কমপ্লিট হয়ে গেল পেঁয়াজ পকোড়া। হ্যাঁ, একদম গরম গরম জমে যাবে একদম একদম। ও, দারুণ সুগন্ধ আসছে। জমজমাটি একদম লোভনীয় একদম। বন্ধুরা আজকে পকোড়া, অন্য একটা পকোড়া, পেঁয়াজ পকোড়া, মজাদার পেঁয়াজ পকোড়া। আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, মানে এই পকোড়ার মজাই একদম আলাদা, মুচমুচে লাজবাব। বন্ধুরা পকোড়াই দেখুন কত সুন্দর, দেখুন মুচমুচ করছে। আর পেঁয়াজ পকোড়া মানে পেঁয়াজ কিন্তু রয়েছে, দেখুন কত সুন্দর, দেখুন পেঁয়াজ, খুব সুন্দর একটা সুগন্ধ, বিউটিফুল দেখতেও লাগছে খুব।
আর মুখের মধ্যে দিলে আর সুগন্ধ দারুণ। লাল জবাব বন্ধুরা, মুখটা পড়লেই Heavy. একদম লাল জবাব লাগবে। হেভি হেভি। উপরটা মুচমুচে, ভিতরটা খুব সুন্দর সুন্দর জুসি, আর মানুষজন খেয়ে হবে খুব খুশি। বিশেষ কোনো মশলা ইউজ তো করা হয়নি, কিন্তু তারপরে যেগুলো ইউজ করা হয় তার যে ফ্লেভার মিলেমিশে একটা অসাধারণ মজা তৈরি করছে। মুখের মধ্যে পড়লে মনটা কোথাও না কোথাও খুশিতে ভরে যাচ্ছে। আর এক পিস খেলে মনে হয় যেন আরো এক পিস খাই। তো আমার আর কিছু নাও, অসুবিধা নেই। আর দারুণ মশলার কম্বিনেশন, আর চা কফি রাইডারতে জমেই যাবে। যদিও আজকে আমরা শুধু খাচ্ছি, আর শুধু খেতে কি খুব খারাপ লাগছে মা এখন? না, খুব ভালো লাগছে। শুধুও কিন্তু বেশ দারুণ লাগে, বেশ মজা লাগে। পান্তা পোস্টি দিয়ে আপনারা খেতে পারেন, ডাল ভাত দিয়ে তার সাথেও জমে যাবে। আমরা মুড়ি গ্রামাঞ্চলের দিয়েও খেতে পারবেন। মানুষ মা একদম মনের কথা বলে ফেলেছে, কিন্তু যেটা বলছে একদম সত্যি কথা বলেছে। হ্যাঁ, আমার তো মনে হয় পকোড়া আবার পান্তা পোস্টি দিয়ে কি অদ্ভুত ব্যাপার, তাই না? খায়। একটু দারুণ লাগে। এইভাবে বন্ধুরা যদি আমরা বাড়িতে বানান, সাধারণ সাদামাটা উপকরণ দিয়ে সিম্পল কায়দায় পেঁয়াজ পকোড়া, তাহলে খুব সুন্দর টেস্টি আর মজা নিশ্চয়ই হবে। মা, বলো। ছোটরা পছন্দ করবে এটা খেতে? হ্যাঁ, এটা মজা আছে, খাবার কোনো খেয়ে মজা আছে। বয়স নেই, ছোট হুম। মাঝারি হুম, বয়স্ক বুঝতে সবার জন্য। হুম। বাহ। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেটাকে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, হুম। আর এইভাবে বাড়িতে হুম। পেঁয়াজ পকোড়া বানিয়ে নিজেরা খেতে থাকুন আর অপরজনকে খাওয়াতে থাকুন। অ্যাকচুয়ালি বন্ধুরা, পেঁয়াজ পকোড়া তো অনেক রকমের হয়, অনেক রকম কায়দায় বানানো যায়। আজকে যে কায়দায় বানানো হলো ঘরোয়া, কিন্তু বন্ধুরা সেই লেভেলের টেস্ট, অন্য একটা মজা, অসাধারণ লাগবে। কিছু রেসিপি এমন হয়েছে যেগুলো বন্ধু সত্যি মুখে লাগে, ভালো লাগে, মনে থাকে। এটা তার মধ্যে একটা।